খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক অবস্থায় এখনো ফ্লাইটে জার্নি করার মতো নয়, জানালেন চিকিৎসকরা। পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.4 ডিগ্রি সেলসিয়াস। দুর্ভোগে দিনমজুর আর কর্মজীবীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে, জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা এখনো হয়নি। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা হলে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। সারোয়ার, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পেরেছেন কি? না, এখন পর্যন্ত আসলে আজকে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন কোনো ব্রিফ করেননি, যার কারণে আমাদের কাছে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই। কিন্তু অনানুষ্ঠানিক কিছু তথ্য আছে, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছেন। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা দেখছেন যে ওনাকে আসলে কিভাবে কতটা ফিট করা যায় যাতে বিমানে ভ্রমণ করানো যায় আর কি, যাতে বিদেশ নিয়ে যাওয়ার জন্য। আপনি জানেন যে এরই মধ্যে সিভিল এভিয়েশন থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে, জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কথা রয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য শিডিউল চাওয়া হয়েছে এবং শিডিউল অনুমোদনও করা হয়েছে। এইটা এখন পর্যন্ত শিডিউল হচ্ছে আগামীকাল আসবে এবং তারপরের দিন তাকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি আছে। তবে সর্বশেষ ব্রিফিং এ ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছিলেন যে আসলে ওনাদের সবার অগ্রাধিকার হচ্ছে খালেদা জিয়ার সুস্থতা এবং তার চিকিৎসা। এবং উনি যদি বিমানে ভ্রমণ করতে না পারেন, কারণ এত উচ্চতায় ভ্রমণ করা অসুস্থ মানুষের পক্ষে, তার শরীর যদি ফিট না হয় তাহলে ওনারা চাইলেও তাকে বিদেশে নিতে পারবেন না। ওনাদের প্রচেষ্টাই হচ্ছে খালেদা জিয়াকে ফিট করে তোলা যেন তিনি বিমান ভ্রমণ করতে পারেন। সেই প্রক্রিয়াগুলো চলছে এবং ওনারা বলছেন যে বেশ কিছু প্রতিদিনই আসলে ওনার যে রোগ, প্রতিদিনই ওনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষার পরে রেজাল্ট যখনই এরকম অনুকূলে হবে, বিমান ভ্রমণের অনুকূলে হবে, তখনই তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেবে মেডিকেল বোর্ড এবং তারপরেই ব্যবস্থা করবে বিএনপি তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা অনানুষ্ঠানিকভাবে যতটুকু জানতে পেরেছি, গতকালকের চেয়ে আজকে তার কিছু স্থিতিশীলতা আছে। একেবারে খুব যে ভালো হয়েছে তা বলা যাবে না, কিছুটা উন্নতি তারা কিছু কিছু ক্ষেত্রে পেয়েছেন, যার জন্য তারা আবারও নিবিড়ভাবে চেষ্টা করছেন যেন তাকে দ্রুত বিমান ভ্রমণের জন্য ফিট করে তোলা যায় এবং সুস্থতার পথে নিয়ে যাওয়া যায়। সারোয়ার, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নিজ বাসায় খুন হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জেসমিন আক্তার ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, রাত 11টার দিকে নিহতের স্বজনরা 999-এর মাধ্যমে পুলিশকে হত্যাকাণ্ডের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আবারও কমে বেড়েছে শীতের তীব্রতা। সকাল 9টায় জেলায় দেশের সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার ও রবিবারও তাপমাত্রা রেকর্ড হয়েছিল সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। প্রতিদিন বিকালের পর থেকে উত্তরের হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হয়। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা। বেলা বাড়ার পর দুপুর পর্যন্ত কিছুটা স্বস্তি মেলে। বিকাল থেকে আবারও শুরু হয় শীত। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে দিনমজুর ও কর্মজীবীদের। এই অঞ্চলটায় আসলে অত্যন্ত ঠান্ডা, যেটা কল্পনা করতে পারি নাই। এখনো ঘন কুয়াশায় ভরপুর, প্রচণ্ড শীত মনে হচ্ছে। এবারে শীত, প্রচুর শীত পড়বে এবারে। শীতে হাত পা খুব কোকড়া হয়ে যাচ্ছে। এই শীতে আমাদের ভাড়া হয় না এবং আমাদের ঠান্ডার কারণে যাত্রী আমার যাচ্ছে না। অভাবের কারণে তো বাসা থাকতেও পারে না, কারণ ওদেরকে বাসা থেকে বাইরে আসতে হয়। এই সংসার ওরা চালায় এইভাবে ভ্যান নিয়ে, তারপর অটোর জন্য ওরা ভাড়াও পাচ্ছে না।
শুধু অর্থের অভাবে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সোনারগাঁয়ের ৬ গ্রামের ৬ মাসের শিশু আব্দুল্লাহ অসুস্থ সন্তানকে বাঁচাতে মানুষের সাহায্য ছাড়া অসহায় পরিবারটির আর কোনো গত্যন্তর নেই। শিশু আব্দুল্লাহ আরহাম জন্ম থেকে বিরল লিভার রোগে আক্রান্ত। তার চিকিৎসায় দরকার অন্তত ৪০ লাখ টাকা, যা হতদরিদ্র মা বাবার সামর্থ্যের বাইরে। শিশুটিকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি। মোহাম্মদ আলামিনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সোনারগাঁয়ের ৬ গ্রামে বসবাসকারী দুস্থ আরিফ হোসেনের শিশু সন্তান আব্দুল্লাহ আরহাম। জন্ম থেকেই বিরল লিভারের রোগে আক্রান্ত শিশুটি, কিন্তু অর্থের অভাবে থমকে আছে চিকিৎসা। আরহামের লিভারের অবস্থার অবনতি হয়ে দ্রুত সিরোসিসের দিকে যাচ্ছে। এই মুহূর্তে শিশুটিকে বাঁচাতে প্রয়োজন জরুরি লিভার ট্রান্সপ্লান্ট, যার খরচ পড়বে ৪০ লাখ টাকা। বাবা আরিফ হোসেনের পক্ষে এই বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা একেবারেই অসম্ভব। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সন্তানকে বাঁচাতে অসহায় মা বাবা আকুল আবেদন জানিয়েছেন সবার কাছে। ১ মাস পর পর পেট থেকে পানি বের করতে হয়, রাত্রে নিয়ে বসে থাকি, অনেক কষ্ট পাচ্ছে আমার ছেলে। মা হয়ে আর আমি সহ্য করতে পারছি না, সেই জন্য দেশবাসীর কাছে সহযোগিতার মা হয়ে আমি হাত বাড়াইছি। লিভার থেকে পিত্তরস বের হওয়ার যে পিত্ত নালীটা, সেই নালীটা জন্মগত ত্রুটির কারণে হয় নাই বা বন্ধ হয়ে গেছে। এখন চিকিৎসকগণ বলতেছেন যে ওর লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতিই নাই। ডাক্তারগণ বলছে যে আপনি যদি সামর্থ্য থাকে তাইলে ইন্ডিয়া নিয়ে যান, ইন্ডিয়া এটার খুব ভালো চিকিৎসা হয়, যদি লিভার ট্রান্সপ্লান্ট করতে পারেন আপনার ছেলেটা বেঁচে যাবে। সোনারগাঁয়ের ৬ ভাড়া বাড়িতে থাকলেও আরিফের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার উত্তর মাদ্রাজ জিন্নাগড় গ্রাম। শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়ার শঙ্কায় পরিবারটির সামনে এখন শুধুই অন্ধকার। সরকার ও সমাজের বিত্তবানরা দ্রুত সহায়তার হাত বাড়ালে বেঁচে যাবে একটি প্রাণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।